بسم الله الرحمن الرحيم. عن أبي مسلم الثعلبي قال دخلت على أبي أمامة وهو في المسجد فقلت يا أبا أمامة إن رجلا حدثني منك أنك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من توضأ فأسبغ الوضوء غسل يديه ووجهه ومسح على رأسه وأذنيه ثم قام إلى الصلاة مفروضة غفر الله له في ذلك اليوم ما مشت إليه رجلاه وقبضت عليه يداه وسمعت إليه أذناه ونظرت إليه عيناه وحدث به نفسه من سوء فقال والله لقد سمعته من النبي صلى الله عليه وسلم مرارا رواه أحمد. এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে। আবু মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হইলাম। তিনি মসজিদে উপস্থিত ছিলেন। আমি আরজ করিলাম যে আমার নিকট এক ব্যক্তি আপনার পক্ষ হইতে এই হাদিস বর্ণনা করিয়াছেন যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে এই ইরশাদ শুনিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে অতঃপর ফরজ নামাজ পড়ে আল্লাহ তাআলা তাহার ওই দিনের ওই সমস্ত গুনাহ যাহা চলার ফেরার দ্বারা হইয়াছে, যাহা হাতের দ্বারা করিয়াছে, যাহা কানের দ্বারা হইয়াছে, যাহা চক্ষু দ্বারা করিয়াছে এবং ওই সমস্ত গুনাহ যেগুলির খেয়াল তাহার অন্তরে পয়দা হইয়াছে সবই আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আল্লাহর কসম আমি এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে কয়েকবার শুনিয়াছি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এখানে এই ধরনের হাদিস আগে আমরা শুনছি, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, ভালো কাজের দ্বারা নেক কাজের দ্বারা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এখন প্রথম বিষয় হচ্ছে নাম্বার 1 শর্ত হচ্ছে আমি যেই কাজটা করছি ওইটা কবুল হইতে হবে। ও আমলটা কি হইতে হবে? কবুল হতে হবে। নামাজটা কবুল হইতে হবে। নামাজটা কি কবুল হতে হবে। এখন নামাজ কবুলই হয় নাই, তাহলে কোনো হবে না। কবুল বা কবুল বুঝবো না। ওই যে নামাজের ভিতরে ফরজ, বাহিরের ফরজ, নামাজের সুন্নত, মুস্তাহাব্বাত, খুশু খুজু, বিশুদ্ধ তেলাওয়াত সবকিছু চেষ্টা করি, তারপরে তো মনে দিকে দিকে জায়গা চেষ্টা করার পরেও যদি না হয় সেটার কোনো দৌড়পাকার নাই। চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমার ইবাদত আল্লাহ কবুল করে। এই বিশ্বাস রাখতে হবে আমার ইবাদত আল্লাহ কি করেন? কবুল করেন। এটা বিশ্বাস রেখেই আমল করতে হবে। তাহলে একটা বিষয় হচ্ছে গুনাহ মাফের জন্য শর্ত হলো আমলটা কি হইতে হবে? কবুল হইতে হবে। জোরে বলে কি হইতে হবে? কবুল হতে হবে। 2 নাম্বার, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, যে গুনার কথা বলছে এগুলা সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ তওবা ছাড়া কি হবে না? মাফ হবে না। ধরেন আপনি কাউরে গালি দিছেন, কি দিছেন? গালি এর গালি দ্বারা সে কষ্ট পাইছে কিনা? পাইছে। এরা কি নামাজের দ্বারা মাফ হবে? না। তার কাছে মাফ চাইতে হবে। আমি যাই জন্য কাল তুই হায়াত আমার লাগে লাগে হোমানে দিব। এটা কেমন? কিন্তু শুরু তো করলেন আপনি। যে দিল হে শুরু করলো, যে দিল হে কি শুরু করলো। অথবা কাউরে আপনি কষ্ট দিলেন, কি দিলেন? কষ্ট দিলেন। যে যারে কষ্ট দিলেন মাফ আগে তার কাছে যেতে হবে, ঠিক কি না? ঠিক। আপনি কারো গীবত করলেন, কি করলেন? গীবত। কথা বলা কি করলেন? গীবত। আর যার গীবত করলেন তারে কষ্ট দিলেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে। এই গুনাহগুলা বান্দা মাফ না করলে কেউ মাফ করবে না। তাহলে এগুলা তওবা ছাড়া কি ছাড়া? তওবা। আর ধরেন ঋণ, আপনি কারো টাকা নিয়ে মাইরা দিচ্ছেন, টাকা নিয়ে কি দিচ্ছেন? মাইরা দিছে। আর কি এই গুনাহ নামাজে মাফ হবে? না। বিষয়গুলো বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইখলাসের সাথে খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।